আমাদের ইফতারির প্রসেসিং চলছে, ইফতারি খোলাখুলি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মেনলি বাইরে ইফতারি করব, তো কোথায় ইফতারি করব না করব এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আজকে সকাল থেকে কি করছি না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি, দেখতেই থাকুন। এখানে সোহানা কি করছো? মুরগি কাটছে। এখানে হচ্ছে মুরগি কাটা হচ্ছে, কাটা হলে এটা রান্না করব। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, এটা ভাজি করে নিয়েছে। এটা হচ্ছে পেঁপে আলু ফুলকা দিয়ে ভাজি। আর এইদিকে হচ্ছে আম্মা যেহেতু রোজা আছে, আম্মাদের জন্য ইফতারি তো রেডি করে নিলাম। এদিকে একদম যেহেতু আম্মা আব্বা এবং সোহানা বাসায় থাকছে, যেন তিনজনের ইফতারি। আর এইদিকে আমার মুরগির মাংসটাও কষাচ্ছি, মুরগির মাংসটা হয়ে যাবে, দেন আমি রেডি হয়ে নেব গোসল টোসল করে। তো এই তো ফাইনালি আমরা মা ছেলে রেডি হয়ে গেছি। আর আমার রান্নাও একদম শেষ, রান্না শেষে গোসল করেছি, বাবুকে গোসল করিয়েছি, আর আম্মাকে বললাম খাওয়াই দিতে, আম্মা খাইয়ে দিয়েছে। আমি নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে তো রেডি হয়ে গেছি। আপুর কাছে ফোন দিলাম, আপু বলল রেডি হচ্ছে। তো এই তো একটু সময় পেয়ে নিলাম, তো ভাবলাম যে চুলটাও শুকিয়ে যাক, তারপর স্কার্ফটা সেট করব। তো এই হলো আমাদের আজকের আউটফিট। আর দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি, আপনাদের সাথে তো শেয়ার করবোই, আপনারা দেখতে থাকুন। আর যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিও আরেকটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। রেডি হয়ে গেছি, গাড়ি চলে এসেছি, এখন যাব। তাহলে চলুন আমার সাথে আসুন। আমাদের বাসা থেকে শুধু এই কয়েকটা জিনিস আমাকে নিতে বলেছে। এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এটা হচ্ছে বুট, এটা হচ্ছে নিমকি, লবণ, তেল, আর হচ্ছে এটা হচ্ছে শসা। এই কয়েকটা জিনিস আমাকে নিতে বলেছে। আর এটা হচ্ছে এই খঞ্চাটা, আর কিছু না। আর বাদবাকি সব বাইরে থেকে আমরা কালেক্ট করব। চলো 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 চলো, উঠে যাও। আসতে দেরি, তাই দেখো পড়ে যাবি বাবু, একটুও জানে ভয় নাই। হয়ে গেছে আন্টির? কই আন্টি নামলো? আমি কিন্তু ফার্স্ট। আমি কি? হ্যাঁ তুমি লেট, আমি ফার্স্ট। হ্যাঁ চলো। ইফতারি কিনতে এসেছে, দেখি কি কি ইফতারি কিনছে এরা। আমি হচ্ছে দর্শক। রেডি, এগুলো করা হয়ে গেছে। এখানে ভাজাভাজি চলছে, অল্প অল্প করেই সব নিও কিন্তু, হ্যাঁ অল্প অল্প করেই নিও। আমরা হচ্ছে রাজশাহী কলেজে এসেছি, ইফতারি করবো এই জন্য। না কিন্তু হচ্ছে কিন্তু মাঠে হচ্ছে এখনো খেলা করছে। তো দেখা যাক আজানের আগ মুহূর্ত মাঠ খালি হয় কিনা। মাঠ খালি হলে মাঠে আমরা ইফতারি করব। এখন একটু ঘোরাঘুরি করব, হাঁটাহাঁটি করব। এইটা হচ্ছে আমার ভবন ছিল, সমাজ বিজ্ঞান আমার ভবন। কি সুন্দর লাগছে মাশাআল্লাহ, তাই না? অনেক সুন্দর লাগছে, ফুলগুলা কি বিশাল বিশাল, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। আর ফুলের সাথে আরো ফুলপরিরা আছে। আমরা পুরো রাজশাহী কলেজ ঘুরে বেড়াচ্ছি, একটু বাজারের দিকেও গেছিলাম, বাজারেরও একটু কাজ করে আসলাম। আর আমার বাচ্চা এবং আপুর বাচ্চা গেছে ক্রিকেট নিয়ে আসতে, ব্যাট নিয়ে আসলে ওরা খেলবে বলে গেছে। এখন ওরা এসেছে নাকি জানি না, যে দেখি ওরা হয়তো বা চলে এসেছে। আর এই যে আমরা এখন ইফতারের আগ পর্যন্ত এভাবে হেঁটে বেড়াবো।
বোতল ধরে খাবা? আমাদের ইফতারির প্রসেসিং চলছে, ইফতারি খোলাখুলি শুরু হয়ে গেছে। আপু এই যে সব প্লেটিং করছে, আর এইদিকে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে, বেশ ভালো লাগছে। প্রতিদিন তো ঘরোয়াভাবে করি, আজকে একটু অন্যরকম পরিবেশের খোলামেলা, খুব ভালো লাগছে, একদমই খোলামেলা। আমরা এখন আছি রাজশাহী কলেজের মাঠে। পানি এই যে, এই দেখো না, আনি খুবই সুন্দর লাগছে। আপনারা যারা দেখছেন তারাও কিন্তু এভাবে একদিন ট্রাই করতে পারেন, এভাবে কিন্তু খুব ভালো লাগছে। বন্ধু বান্ধবী অথবা কিন্তু পরিবারের সাথেও এভাবে বাইরে যে একদিন ইফতারি করতে পারবেন, দেখবেন যে মনটা অনেক ভালো হয়ে যাবে এবং বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যাবে। আমাদের ইফতারি রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর মানে কত লোকজন আসছে, মাঠ ভর্তি হয়ে যাবে আশা করা যাচ্ছে, কারণ অনেক লোকজন সবাই ইফতারি করতে করতে আসছে, অনেক সুন্দর লাগছে। আমরা বাইরে ইফতারি করছি, বলো ফিলিংস বলো কেমন লাগছে? হ্যাঁ বলো, তা বলো। আই জলপরি আপু বলো। যেমন আমরা অন্যান্য কোথাও গেলে অনেক খারাপ খারাপ গল্প করি, কিন্তু আজকে যেমন ওরকম আসছে না, ওই ফিলিংস আসছে না। আমরা আজকে মানে অন্যরকম একটা মন মানসিকতা, একটা কথাবার্তা, হ্যাঁ, আর এরকম একটা খোলামেলা পরিবেশে খুবই ভাল লাগছে। অনেকদিন পর সবার সাথে দেখাও হয়েছে, তো সব মিলিয়ে অনেক সুন্দর হচ্ছে। এখন আজানের অপেক্ষায় আছি, কত লোকজন দেখো আরো আসতেই আছে। খাবার ঢেকে খুলে রাখবো, ওই জন্য এবার যা পেয়েছি তাই তাই দিয়ে আমাদের খাবারগুলো ঢেকে রাখার চেষ্টা করেছি যেন দূষণ না হয়, মানুষের নজর না দেয়। হ্যাঁ ওর মানুষের নজর না দেয়, কারণ অনেক লোকজন, অনেক লোকজন। কার নজর কি দেখা যাচ্ছে, বাসায় যেতেই পারলাম না, বাথরুমের খোঁজাখুঁজি। রোজার সময় তো চাঁদ দেখতে আমরা পাইনি, তাই না? তাহলে চাঁদকে সালাম দিয়ে দাও। এই যে চাঁদ উঠেছে, চাঁদ দেখা যাচ্ছে, কোথায় জানো একটু দেখলাম, হ্যাঁ এই যে চাঁদ। দাও যাও, চাঁদকে সালাম দাও, দাও চাঁদকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম না, সুন্দর করে চাঁদকে খুঁজে পাওনি, দাও চাঁদকে সালাম দাও। হ্যাঁ আজান আজান দিল না, ও যে এখনো 10 মিনিট। দুবাই থেকে আজান আওয়াজ হচ্ছে। একটা রিল দেখছিলাম, নাও সব বাচ্চাগুলো মোবাইলে তোর হচ্ছে দিয়ে রেখেছে, আজান দিয়ে রাখে, বুঝলি? ওটা দুষ্টামি ছিল, এবার ওটা সিরিয়াস। থুক্কু, ওটা থুক্কু বলে দাও। হ্যাঁ থুক্কু, ওটা থুক্কু। ওপেন, সবকিছু ওপেন। এক্ষুনি আজান পড়বে, আজানের এক মুহূর্তে আপনাদেরকে একটু দেখাই দিই। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। চল মেরে তো ভয় করে জ্বর আমাকে দেখলে বসবো। বিসমিল্লাহ। যে ভর্তি একবারে জিলাপিটা আমাকে খুব মজা লেগেছে। আমি কিন্তু জিলাপি তো খাই না। দাও পেঁয়াজ মরিচ দাও। খোলো। এখন আমরা মুড়ি মাখা খাবো, মুড়ি মাখানোর প্রস্তুতি চলছে। সিঙ্গারা থেকে যাবে। নাও, এটার মধ্যে কি আছে? বুট। না বুটটা দিয়ে দাও, যা আছে সব দিয়ে দাও। তো তেলটা না সরালে তো তুমি দেখতেই পাবা না, দেখা যাচ্ছে। খুব মনোযোগী মুড়ি মাখানোতে, কি মনোযোগ রাঁধুনি এরা।
খুলতে পারছি না, খুলতে পারছি না। মনে হচ্ছে খিদাটা জমে উঠেছে। না, এটার মধ্যে তেল দিলে তেল তেল লাগবে, মুড়ির উপরে তেল দিতে হবে, চকচকা হবে, দেখতেও সুন্দর হবে। মরিচটা ডলে দে, মরিচটা তুই আর আমি কামড়াই খাবো রে, এরা তো ঝাল খাবে না। আসলেই লেবু আনতে হতো গো, মিস হয়ে গেল রে, আসলে লেবু মিস করে ফেলেছি। এই ভাই কে লেবু দেন তো, আর দিও না, আর না। এই লেবু দেন, লেবু দেন। মুড়ি মাখানোটা শিখে নেন আপনারা অনেকেই, যারা মুড়ি মাখানো জানেন না। বিসমিল্লাহ, এখান থেকেই খাই, এখান থেকেই খাই। লাগাবা, লাগাও। বিসমিল্লাহ, লাগাবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, সব পর্ব শেষ, লোকজন চলে গেছে, আমরাই হচ্ছে লাস্ট। মানে আমরা এত খেয়েছি মানে অবিশ্বাসযোগ্য না। কিসের লজ্জা, খেয়েছি তো খেয়েছি, আমাদের নিজস্ব জিনিস খেয়েছি, পরেশ্ব জিনিস তার খাইনি। পরেশ্ব জিনিস নিজস্ব জিনিসই খেয়েছি, পরেশ্ব জিনিস আর খাইনি। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা ইফতারি কাটালাম। এখন সব গুটিয়ে নিব, আল্লাহ গুলো এখন তুলে নিচ্ছি। বাবা, আই জলপুরি আপু, টাটা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওরা চলে যাচ্ছে আর আমি আর মিশপ এদিকে চলে যাব। কোথায় এসেছি আমরা বল? চোপুরা সিল্কে। এই যে এখন আমরা এসেছি চোপুরা সিল্কে। বাবুর কালকে ফটোশুট আছে। বাবু কি করতে এসেছে বলো? আমরা ঘুরতে এসেছি। হ্যাঁ, এই যে এখন হচ্ছে দেখা যাক, আমরা একটু শপিং এর জন্য বের হয়েছি। তো এই তো টুকটাক শপিং ডান। আজকের মতো ঘোরাঘুরি শেষ, ইফতারি করলাম অনেক মজা করে খোলা মাঠের মধ্যে। দেন তারপরে একটু আবার বাইরে ঘোরাঘুরি করলাম, বাবুদের একটু শপিং করার চেষ্টা করলাম। খুব একটা পছন্দ হয়নি, বাসিয়াতের দু একটা কেনাকাটা করেছে। দেন বাসায় আসলাম, এখন বাজে হচ্ছে 9:15। এখন আবার একটু ফ্রেশ হয়ে বাবুকে পড়তে বসাবো। তো এই ছিল আজকে আমাদের ইফতার আউটিং। অনেক বেশি মজা করেছি, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।